হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো পারফেক্ট হাতা তোমরা সূত্রের সাহায্যে কিভাবে কাটিং করবে। আমরা যদি হাতার ভুল কাটিং করি তার জন্য আমাদের বগলের সামনে কাপড় জড়ো হয়। তা কিভাবে তোমরা হাতা পারফেক্ট কাটিং করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। ছোট হাতা বড় হাতা দুটো ক্ষেত্রেই আমি দেখাবো। আর হাতার সামনে যে একটা হেম পট্টি জয়েন করতে হয় তার জন্য সমস্ত কাস্টমাররাই চায় যে হাতার সামনে হাতার গ্রিপটা যেন মোটা হয়, তার জন্য হাতায় একটা হেম পট্টি দিতে হয়। সেই জয়েন্টটা কিভাবে তোমাদের পট্টিটা লাগাতে হয় সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি একটা মাপ নিয়ে নিয়েছি। দেখো, হাতা কাটিং এর জন্য অবশ্যই ছাতির মাপ দরকার। যে ছাতিতে আমরা কাটছি সেই ছাতির মাপ দরকার, ঝুল মোড়ের মাপ দরকার, আর হাতার ঝুল হাতার মৌরি এই কটা দরকার। তা হাতার ছাতির সাথে হাতার মিল আছে। আমরা আমি একটা মাপ নিয়ে নিয়েছি। ছাতি 40, মৌরা 17, হাতা 9, মানে হাতার ঝুল 9, মৌরি 11। তা আমি সর্বপ্রথমে হাতার ঝুলটা নেব। আমরা যখন লাইলিন দিয়ে কাটিং করব, যদি লাইলিন দিয়ে আমরা কাটিং করি তাহলে হচ্ছে আমার ঝুল প্লাস 6 সুতো নিতে হবে। কেন 3 সুতো হাতার সামনে সেলাই হবে লাইলিনের সাথে, আর উপরে হচ্ছে জামার সাথে জয়েন্ট হবে 3 সুতো। হাফ ইঞ্চি করে হয় না, 3 সুতো করে জয়েন্ট হয়। তা 3 সুতো করে 6 সুতো। বেশি বড় নিলে একটু বেশি বড় হয়ে যাবে। তা 1 ইঞ্চি নিলে একটু বড় হয়ে যাবে, তাহলে আবার কাপড় আমরা যখন কাটিং করি একটু বড়ই হয়। তাহলে ঝুল প্লাস 6 সুতো। আর যদি এটা আমরা সুতির কাপড়ে করি লাইলিং ছাড়া, তাহলে ঝুল প্লাস 1.5 ইঞ্চি নেব। তাহলে এখানে আমরা নিচ্ছি লাইলিং দিয়ে কাটিং করার জন্য আমি দেখাচ্ছি ঝুল প্লাস 6 সুতো, 9 ইঞ্চি হাতার ঝুল, তাহলে 9.5 2 সুতো। 9.5 2 সুতো আমি নিলাম, এখানে 9.5 2 সুতো। আর মৌরি হচ্ছে আমাদের 11, তার অর্ধেক 5.5, আর 1 ইঞ্চি এক্সট্রা কাপড় 6.5। এবার মৌরা প্লাস 1.5 ইঞ্চি উপরে আমরা নেব। যে মৌরা হচ্ছে 17, মৌরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি, তাহলে মৌরার অর্ধেক হচ্ছে 8.5, 17 8.5, এই যে 8.5 আর 1.5 ইঞ্চি। এবার আমরা এখান থেকে এটা নামাবো কত, এখানেই হচ্ছে আমরা যদি ঠিকঠাক এইটা না নামাতে পারি তাহলে আমাদের বগলের সামনে কাপড়ের হাতার নিচে কাপড় জড়ো হবে। তো এটা আমরা নামাবো কত, এটার একটা ফর্মুলা, ছাতিকে 8 দিয়ে ভাগ করতে হবে। ছাতিকে 8 দিয়ে ভাগ করতে হবে। ছাতি হচ্ছে 40 ভাগ 8, এবার হচ্ছে 5। এইটা হচ্ছে সূত্র, ছাতিকে 8 দিয়ে ভাগ করতে হবে। যে জামাই আমরা কাটিং করি না কেন তার মধ্যে ছাতিকে যে ছাতি হবে সেই ছাতিকে 8 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমরা নামাবো। এই উপর থেকে আমরা নামাবো, তাহলে 5। এটাই হচ্ছে সূত্র। আর পারফেক্ট এটা হচ্ছে কাটিং। তাহলে আমরা এখান থেকে 5 ইঞ্চি পর্যন্ত নামাবো। আমরা 3 3.5 এগুলো যে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এরকম নামিয়ে দিই, তাহলে ওটার ক্ষেত্রে কি হয়, বগলের নিচে হাতার নিচে কাপড়টা জড়ো হয়। যখন হাতা আমরা সোজা করে হাতে রাখি তার নিচে কাপড়টা অনেক জড়ো হয়। যদি এইভাবে কাটিং করি তাহলে কোনো কাপড় জড়ো হবে না, একদম পারফেক্ট কাটিং হবে। এবার হচ্ছে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত আমি এইভাবে দাগ দিয়ে দেবো, এইভাবে দাগ দেবো। আর এখান থেকে মৌরির দাগ দেবো এরকম একটা সেভ স্কেলের সাহায্যে। এটাকে আমরা দাগ দেবো। আমার মৌরা কত, মৌরা হচ্ছে 17, তার অর্ধেক হচ্ছে 8.5, এখানে 8.5 আমরা এখানে দাগ দিলাম। তাহলে এটা ঠিক এখান থেকে এরকম জায়গা থেকে 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি দূর থেকে এইভাবে আমার হাতটা যাবে। এইভাবে এখান থেকে এসে এটা এইভাবে ডাউনে বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পারফেক্ট হাতা কাটিং। এবার আমি এটার মধ্যেই ছোট হাতা কাটিং করব। এটা আমি কাটিং করি, তাহলে তোমরা বুঝতে পারবে। এইভাবে এটা
কাটিং হবে। এরপরে তালপাটে শেপ হবে এখান থেকে ঠিক এটার মিডিলে তালপাটে ডাউন করে তালপাটে শেপটা হবে, সামনে জামার মধ্যেও হবে হাতার মধ্যেও হবে, তাহলে এই জামাটা জড়ো হবে না। তাহলে এটা হচ্ছে 9 ইঞ্চি হাতা গেল। এবার আমি দেখাবো ধরো 5 ইঞ্চি হাতা, ছাতি 40, মোহরা 17, হাতা 5, মৌরি 13। নিচ থেকে দেখাচ্ছি, হাতার ঝুল হচ্ছে 5, 5.5 2 সুতো। আমি লাইন যদি কাটি 5, 5.5 2 সুতো, 6 সুতো এক্সট্রা নেবো। এই দাগটা সোজা করব, মোহরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নেবো, 8.5 9 10। এবার এখান থেকে নামাবো কত, মৌরি 13, 6.5 7.5। এবার আমরা নামাবো কত, ছোট হাতার ক্ষেত্রে আমরা বুঝে নামাবো। আমার 5 ইঞ্চি, বড় হাতার ক্ষেত্রে 5 ইঞ্চি হচ্ছিল। এবার ছোট হাতার ক্ষেত্রে আমার কি হচ্ছে 5 ইঞ্চি, সেখানে আমরা বুঝে নামাতে হবে। এখানে সেলাইয়ের যতটা নিচের দিক দিয়ে কাপড় কম রাখবো ততটাই ভালো, তাহলে বগলের নিচে হাতের নিচে কাপড় জড়ো হবে না। এখানে আমরা 4 ইঞ্চি দিয়ে দিচ্ছি, এটা আমাদেরকে বুঝে নামাতে হবে। এখানে এইভাবে সেভ স্কেলের সাহায্যে এইভাবে আমি টেনে দেবো। আর এখানে এখানে মোহরের অর্ধেক যেখানে এসে দাঁড়াবে এখান থেকে ডাউন করে এইভাবে আমরা ডাউন করে দেবো। তারপরে আমরা কাটিং এর পরে ঠিক এরকম জায়গা থেকে এইরকম তালপাটে আমরা এভাবে শেপ দিয়ে দেবো, বোঝা গেল। আর এর থেকে যদি আমাদের ছোট হাতা হয় 2.5 3, যতটা আমরা এখান থেকে যতটা এই কাপড় ফোল্ড করতে এখানে সেলাই করতে যতটা লাগবে দেখে, যতটা বগলের নিচে কাপড় কম থাকবে ততটাই ভালো ছোট হাতার ক্ষেত্রে। আর বড় হাতার ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা কাটিং করো। এইভাবে কাটিং করে এইভাবে তোমরা হাতা জয়েন করো, দেখবে ফিটিংস খুব ভালো আসবে, হাতার নিচে কাপড় জড়ো হবে না। আর আমি অ্যাটাচ করে দেখাবো এই কাপড়টার মধ্যে, এইটার মধ্যে আমি দেখাবো। দেখো আমি একটা হাতা কাটিং করেছি, এই যে লাইলিং পার্ট, এর সাথে আমি এই যে হাতায় হেম পট্টি কিভাবে জয়েন করতে হয় আমি এটা নিয়ে নিয়েছি। এরকম একটা পট্টি, তো 1 ইঞ্চি 2 সুতো একটা পট্টি নিয়ে নিয়েছি। হাতায় হেম পট্টি কিভাবে আমি জয়েন করবো সেটা দেখাবো। এই হাতার মধ্যে যদি একটা পট্টি এইভাবে ভাঁজ করা থাকে, আমরা তো ম্যাক্সিমাম কি করি, এটাকে হাতাকে সেলাই করে এইভাবে সেলাই করে আমরা পাল্টি করে দিই, ওটা কিন্তু ফিনিশিং ভালো হয় না। এই যে এইভাবে সেলাই করে আমরা এটাকে উল্টিয়ে দিলে আমাদের হাতা রেডি হয়ে গেল। কিন্তু হাতার হেম পট্টি দরকার, এই জায়গাটা একটু গ্রিপ মোটা দরকার, তাহলে হাতার ফিনিশিং ভালো হবে, আর কাস্টমাররা ওটাই চায়। আমি দেখাচ্ছি কিভাবে এটা তোমরা জয়েন করবে, চলো দেখাবো। এটা হাতার সোজা দিক, তার উপরে এই যে পট্টিটা আমি কেটে রেখেছিলাম এটা তার উপরে রেখেছি 1 ইঞ্চি 2 সুতো চওড়া এটা, তার উপরে হাতার লাইলিন পাটটাকে রাখলাম, রেখে যেভাবে আমরা সেলাই করি ঠিক তেমন ভাবে আমি সেলাই করে যাব। এটা এভাবে সেলাই করে নিলাম। দেখো পট্টিটা এইভাবে, লাইন পাটটা এইভাবে, আরো একটা পার্ট আমি সেলাই করে নেব সেম ভাবে। এটা হাতার সোজা দিক, এবার পট্টিটাকে তার উপরে এই মুখ বরাবর ধরে রাখলাম, তার উপরে লাইন পাটটাকে এইভাবে রেখে যেমন সেলাই করি আমরা তেমনই সেলাই করে যাব। তো সেলাই করে নিলাম, এইভাবে লাইলিন পাটটাকে সোজা করলাম, আর এটা তার উপরে এইভাবে খোলা, এর উপরে যাবে এইভাবে, এটা এইভাবে সেলাই হয়েছে। এই লাইলিন পাটটা খুলে নিলাম, তার উপরে এটাকে এইভাবে পাল্টি করে নেব, নিয়ে ঠিক এখান থেকে আমরা চাপ সেলাই দেবো।
চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে ফোল্ড করব, ফোল্ড করে ঠিক লাইলিং পার্টের উপরে আমরা আবার একটা মুখ বরাবর সেলাই মেরে দেবো। এটাকে আর আমার হাতে হেম করতে হবে না, এটা এইভাবে অ্যাটাচ করলেই হাতের গ্রিপটা বেশ সুন্দর হয়, আর এটা কাস্টমারও পছন্দ করে খুব, এটা খুবই দরকার। এবার এইটাই ধার দিয়ে হয় আয়রন করে নিতে হবে, না হলে একটা সেলাই করে নিয়ে আমাকে কাজ করতে হবে। এইভাবে সেলাই করে বসিয়ে দেবো, তাহলে এটা বসে যাবে। ধার ধরে একটা সেলাই দিয়ে নেব। এবার যেভাবে লাইলিং পার্টটা কাপড়ের সাথে অ্যাটাচ করে সেইভাবে অ্যাটাচ করে দেবো। এক্সট্রা কাপড় আমি কেটে দেব। যখন হাতা কাটা হয় আগে লাইলিং পাটটা কাটা হয় সেম, আর হাতার কাপড়টা বাড়তি করে কাটা হয় যাতে পরে ছোট না হয়। এবার এই যে বসিয়ে নেবার পরে তারপরে এই যে এইভাবে আমি এক্সট্রা কাপড় কেটে ফেলে দিলাম। দেখো কত সুন্দর এটা ফিনিশিং হলো, হাতার সামনের দিকটায় খুব সুন্দর ফিনিশিং হয়েছে। এবার এইভাবে যেভাবে জয়েন করে তার ধরে আমরা জয়েন করে দেবো। তালপাটের শেপ যখন হাতাতে জামার সাথে সেট করব তখন তালপাটের শেপটা দিয়ে মাপযোগ করে তালপাটের শেপটা দিয়ে নেব। সেম ভাবে এদিকেটাও অ্যাটাচ করে নেব। দেখো এটা তো জুড়ে নিয়েছিলাম একসাথে তিনটে। এবার লাইনিং পার্টটা খুলে নিলাম, তার উপরে পটিটাকে রেখে চাপ সেলাই দিয়ে নিচ্ছি সেম ভাবে। অবশ্যই চাপ সেলাইটা দিতে হবে, না হলে এটা ঘুরবে না পটিটা। এবার চাপ সেলাই দিয়ে এবার এটাকে ফোল্ড করে এই ঠিক লাইলিনের উপরেই এটা সেলাই হবে। এটা আর আলাদা করে হাতে হেম করার দরকারই নেই। আমরা যখন মাপযোগ নিয়ে হাতা রেডি করব এইভাবে আমাদের পট্টি অবশ্যই দিতে হবে হাতায়। আর যদি আমরা কটন কাপড় দিয়ে বানাই তাহলে তো আমাদের হেম পট্টি লাগছে না, সেটাকে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। সেটা যেভাবে আমরা মুড়ে একটা মোটা, সামনের অংশটা একটু মোটা হয়, কিন্তু এটার মধ্যে সেটা হয় না, সেটা এই পট্টিটা জয়েন করে আমাদের সেই জায়গাটায় নিয়ে আসতে হয়। সেম ভাবে লাইনিং পার্টের সাথে অ্যাটাচ করে নিলাম। এক্সট্রা কাপড় কেটে ফেলে দেবো। হাতা রেডি করার পরে তারপরে তালপাটের শেপটা দিলে খুবই ভালো হয়। এই যে যখন আমরা কাপড়ের সাথে জামার সাথে অ্যাটাচ করব তখনই তালপাটের শেপটা দিলে ভালো হয়। আগে থেকে তালপাটের শেপ দিলে, যদি কটন কাপড় হয় আগে থেকে শেপ দিয়ে নিলে ঠিক আছে। আর না হলে লাইনিং দিয়ে যখন আমরা হাতা বানাবো পরে তালপাটের শেপটা দিয়ে এই যে এইভাবে রেখে দুদিক দিয়ে আমরা তালপাটের শেপটা দিয়ে হাতার মধ্যে জয়েন করব, তাহলে আমাদের খুব সুবিধা হবে। বন্ধুরা টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।